হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বছরের শেষ দিন, আজকেও একটা আমাদের বিয়ে আছে, মানে বিয়ের দাওয়াত আছে। তো বছরের লাস্ট বিয়ে আর কি, শেষ বিয়ে যেহেতু অবশ্যই এটা তো যেতেই হবে। আর এটা হচ্ছে আমাদের ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে। মোটামুটি এই পর্যন্ত যতগুলোই খেয়েছি সবই একদম খুব কাছের মানুষদের বিয়ে। মানে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু বছরের শেষ বিয়ে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছিল না, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো টুকটাক ভিডিও করেছি, যতটুকুই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে খুব ছোট্ট একটা ব্লগ বলতে পারেন, বছরের লাস্ট বিয়ের ব্লগ। তো ইনশাল্লাহ আগামী দিন থেকে তো নতুন বছর শুরু হবে 2026। তো ওখানে যা যা করব সব কিছুই থাকবে, যেহেতু আমি ডেইলি লাইফ ভিডিও করি, আমার প্রত্যেক দিনের রুটিনে যা যা থাকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন করতে পারি না, কারণ হচ্ছে আমি সারাদিন যা ভিডিও করি সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই পরদিন আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্য একটা দিন লেট হয় আর কি, কারণ সাথে সাথে মানে ভিডিও করে রাতে এডিট করে দেওয়াটা পসিবল হয় না, যেহেতু আমি সারাদিনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি পরদিন। তো আশা করি এই ব্লগটা জানুয়ারির 1 তারিখে যাবে। যাই হোক, যেহেতু আগের দিনের ব্লগ, তো আমি কি কি করেছি কি করিনি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা রেডি হব, আমি নামাজ পড়ে এসেছি, তো এখন বিড়ালদের জন্য খাবার সেদ্ধ করে নিচ্ছি। কারণ বিয়ে থেকে এসে ওদের জন্য খাবার সেদ্ধ করে ওদেরকে খাবার দিতে দিতে অনেকটা সময় লেগে যাবে, আর যেটা মানে কি বলবো পসিবল হয় না আর কি। স্বাভাবিক একটা জায়গায় গিয়ে ওখান থেকে খেয়ে দিয়ে এসে অন্য কোনো কাজ করতে আসলে ভালো লাগে না, তখন একটা টায়ার্ডনেস কাজ করে। যার কারণে আমি সবসময় চেষ্টা করি যাতে আমি খাবারটা আগেই রেডি করে যাই, আসলে একটু কুসুম গরম করে ওদেরকে দিই, কারণ এখন যেহেতু মানে শীতকাল, খাবারটা একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করি যাতে ওদের জন্যও ভালো হয় আর খাবারটা খেতে ওদের ভালো লাগে। তো যার কারণে এখনই আমি সেদ্ধ করে যাচ্ছি, যখন আসবো তখন একটু কুসুম গরম করে ওদেরকে খাবারটা খেতে দেব। তো আমি মুরগি কেটে ভালো করে ধুয়ে এখন হচ্ছে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর সাথে মিষ্টি কুমড়াও দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধতে বসিয়ে দেব। আজকে কলা দিব না, কারণ মানে বলতে পারেন আলহামদুলিল্লাহ কিছুটা আমার বাচ্চারা সুস্থ হয়েছে, তো ভাবলাম যে আজকে কলাটা স্কিপ করি, দেখি কি হয়। তো যার জন্য কলা দেয়া হলো না ওদের জন্য, আমি এখানে মিষ্টি কুমড়াটাই দিয়েছি। আর হচ্ছে মুরগি, এখানে তো আর কোনো কিছু ইউজ করব না, এখন সেটাতে বসিয়ে দিব। সেটাতে বসিয়ে দিয়েই আমি রেডি হতে চলে যাব, কারণ প্রায় 8টার কাছাকাছি বাজে, বিয়েতে তো যেতে হবে। আর শহরের বিয়ে তেমন একটা তাড়াহুড়া নেই, যেহেতু মানে ক্লাবটা আমাদের পাশে বলতে 20 থেকে 25 মিনিট লাগে আর কি। এ তো আমি রেডি হয়ে পড়লাম, রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। একটা শলা গায়ে দিয়ে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা। রেজালের মতো আমি বোরকা পরেই রেডি হয়েছি। তো বিবাহ আসরে চলে এসেছি। মানে ভেন্যুটা খুবই সুন্দর, এখন হতে যাচ্ছে আর কি। এই সময়টা আসলে খুবই ভালো লাগছিল, কারণ পরিবেশটা সুন্দর থাকলে সময়টা এমনিতেই সুন্দর হয়ে যায়। যাই হোক, আমরা এখন খাবার টেবিলে বসে গেলাম, আর এদিকে হচ্ছে আমরা সব ফ্যামিলি মেম্বাররাই বসেছি। মানে এগুলো হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, মানে ননদের শ্বশুরবাড়ির মানুষ, আত্মীয় স্বজন না, ওদের ঘরেরই মানুষ। তো আমরা সবাই একসাথে বসে পড়লাম খেতে, খেয়ে দিয়ে উঠে গিয়েছি। এটা হচ্ছে বর আর বউয়ের জন্যে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে বর বউ বসবেন, পাশাপাশি ওনার বন্ধু ভাই বোন, এইভাবেই সবাই মিক্স আপ করে বসবে আর কি। আর ভেন্যুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, সব নিয়ে খুবই ভালো লেগেছে। বছরের শেষ বিয়ে বলে কথা। তো এদিকে আমরা একটু ঘুরে ছবি টবি তুলতেই দেখি যে বরের জন্য বউয়ের জন্য টেবিল সাজানো হয়ে গেছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন বর আর বউ নিচে নেমে আসবে। আসলে আমি সবার সাথে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে বর বউকে যে আলাদা করে একটা ছবি তুলবো সে সুযোগটা আসলে হয়নি। মানে সবাইকে পেয়েছি একসাথে, তো খুবই গল্প করছিলাম। তো বর আর বউ এখন যাচ্ছে খেতে, তো ওরা খেতে থাকুক, আমরা এদিকে নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছে, অনেক ভালোই লাগছে, সবাই মিলে অনেক এনজয় করলাম,
কথা বললাম, বড় ছোট সবাই। আর আমার ছোট ছেলে তো মাশাল্লাহ খুবই খুবই এনজয় করছে সে। আর এদিকে হচ্ছে সবগুলো আমাদের ফ্যামিলি মেম্বার, আমার জ্যাঠা শ্বশুর, আমার ফুফা শ্বশুর, আমার দাদি শাশুড়ি, চাচি শাশুড়ি, জেঠি শাশুড়ি, মানে আমরা সবাই হচ্ছে এক ফ্রেমে। মোটামুটি কাউকে তুলতে পারছি, কাউকে তুলতে পারছি না। আমার ফুফি শাশুড়ি আছেন, আমার ননদরা আছেন, মানে আমরা সবাই আর কি আছি একসাথে, বলতে পারেন আজকে ফুল ফ্যামিলি একসাথে। তো আমরা সবাই ছবি ভিডিও করছি। আমি আসলে সবার ফাঁকে ফাঁকে ভিডিও করছি আর কি, কারণ আমার তো অভ্যেস, এটা তো আমার কাজ, অবশ্যই আমার ভিডিও করতে হবে। তো এটা হচ্ছে আমার পিচ্চি ননদ, মাসাল্লাহ, ওকে দেখে কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না। সে একদম মুখটা গোমরা করে রেখেছে, আমার দিকে তাকাবে না। তো সব কিছু শেষ, মেয়েও বিদায় নেওয়া হয়ে গেল, যেহেতু আমরা বরপক্ষ, আমরা এখন বউ নিয়ে চলে যাচ্ছি। তো এই তো বেরিয়ে গেলাম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে আমার হাজব্যান্ড আমার দাদি শাশুড়িকে ধরে ধরে নামাচ্ছেন, যেহেতু 3 তলায় ভেন্যুটা, আমাদের মানে মুরব্বীদের একটু নামতে কষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর আপনাদের বছরের শেষ দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর এ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।